আমরা এই রিলায়েন্স ফাউন্ডেশনের সহযোগিতায় এই বাগানটাতে আমরা উদ্যোগ নিয়েছি। ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছেন। আমরা প্রত্যেক দিদিরা ওনাদের কাছ থেকে অনেক কৃতজ্ঞ। ওনারা আমাদের অনেক রকমভাবে সহায়তা করেছেন এবং আমরা কিভাবে চাষ করতে পারবো, কী করে চাষ করে আমরা সফল হতে পারবো, কী করে আমাদের পুষ্টি ঘাটতিগুলো মিটবে, ওনারা জানিয়েছেন। সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। হ্যাঁ, ওনারাও হচ্ছে আমাদের প্রচুর হেল্প করছেন। ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আসলে পুষ্টি বাগানের এই যে চিন্তাভাবনাটা, এটা খুব ইউনিক এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে একদম রাষ্ট্রপুঞ্জ থেকে বারবার করে বলা হচ্ছে যে ফ্যামিলি ফার্মিংয়ের কথা। তো ফ্যামিলি ফার্মিংয়ের দিক থেকে জৈব কৃষি বা প্রাকৃতিক কৃষি এই কথাগুলো যেমন উঠে আসছে, ঠিক সেভাবেই ফ্যামিলি ফার্মিংয়ের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই ধরনের পুষ্টি বাগান, যেখানে আমরা যেটা আপনি বললেন যে প্রথমে আলু চাষ আমরা করছিলাম, সেটাকে আমরা আমাদের নিজের খাবারের জন্যই আমরা করছিলাম। কিন্তু শুধু আলু চাষ বা এই ধরনের আরও ছোট ছোট চাষের বদলে আমি যদি সমস্ত ধরনের জিনিসকে মিশিয়ে একটা এইটুকু জায়গার মধ্যে সম্পূর্ণ জৈবভাবে এবং সম্পূর্ণ সুস্থির কৃষির কথা মাথায় রেখে যদি আমি একটা সুন্দর ব্যবস্থাপনা নিতে পারি, তাহলে খুব ভালো হয়। এটা যেমন লাভের দিক থেকে থাকে, তেমন পুষ্টির দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের শাক সবজি সব কিছু এখানে রয়েছে, ডাল শস্য রয়েছে, সব ধরনের জিনিসই আমরা এখানে করতে পেরেছি। তো এটা কিন্তু সব দিক থেকে পুষ্টিগত দিক থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ।